নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি মালাই পটল। পটলের তরকারি তো সকলেই বাড়িতে বানাই, তবে একটি মাত্র সিক্রেট উপকরণ দিয়ে কিভাবে রোজকারের একঘেয়ে পটলের তরকারিকে কিভাবে অসাধারণ করে তুলি, চলুন দেখে নেই। মালাই পটল রান্নার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সারের ছোট্ট জারটাতে নিয়ে নেব 1 ইঞ্চি আদা কুচি, একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমে সমস্ত উপকরণকে শুকনো একবার ঘুরিয়ে নিয়ে অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। মশলাটা আমি মসৃণ করে বেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম পটল অল্প অল্প খোসা রেখে বাকি খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। 3টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এবারে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো অল্প একটু লবণ দিয়ে বেশ লালচি করে ভেজে তুলে নেব। লবণ দিয়ে আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এবার আলুগুলো তুলে নেব। তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা পটলগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে পটলগুলো বেশ লালচি করে ভেজে তুলে নেব। লবণ দিয়ে পটলগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে পটলগুলো এবার তুলে নেব। সমস্ত পটলগুলোই বেশ লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবে এবার গোটা গরম মশলা আর একটা তেজপাতা, আর দেব হাফ চা চামচ পরিমাণে চিনি আর গরম মশলাটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। চিনি গলে ক্যারামেলাইজ হলে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়ন ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার মিশ্রণটা। মাঝারি আঁচে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা এবার বেশ ভালোভাবে কষিয়ে নেব। মাঝারি আঁচে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার ওপরে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে। এবারে এতে দিয়ে দেব টুকরো করে কেটে ভেজে রাখা আলু আর পটলটা এবার মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলু আর পটলটা মশলার সাথে কষিয়ে নেওয়ার সময়ই দিয়ে দেব স্বাদমতো লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সেই সিক্রেট উপকরণটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দুধের সরকে অল্প একটু দুধ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। দুধের সরটা দিয়ে এবার পটল আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দুধের সর দিয়ে পটল আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জোর আছে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, সবকিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সবকিছু সেদ্ধ হয়ে গেলে ওপরে 1 চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করব দুর্দান্ত স্বাদের এই নিরামিষ মালাই পটল। আশা করি আজ আমার এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।